এখানটা দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রাত্রেবেলায় যে বাসি দুধের মিষ্টি দই বানিয়েছি, দারুণ হয়েছে। এই যে দেখো, তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ দইটা সেই লেগে গেছে, মানে 2 দিন লাগলো। দেখো সেই হয়েছে দইটা, কালার দিলে হয়ে যেত দোকানের মতো মিষ্টি দই। দোকানের আইটেমে করিনি, তবু যাক। হ্যাঁ, দারুণ হয়েছে। এই যে দেখো দইটা, আর একটা তো ধরো মানে বাসি দুধের, যাই হোক মিষ্টিটা নাকি বেশি হয়েছে, তো চিনিটা হয়তো বেশি দেওয়া হয়ে গেছে। তো আমার পক্ষে ঠিক আছে, আমার মানে টক দই খাওয়া যাবে না, তো মিষ্টি দইটা আমি একটু চিনিটা বেশি দিয়েছি। তো দেখো দারুণ হয়েছে, কিন্তু প্রথম ট্রাই করলাম, দারুণ হয়েছে মিষ্টি দইটা। এই তোমাদের দেখাচ্ছে, এই যে দেখো দারুণ লেগেছে দইটা। আর যদি ক্যারামেল দেওয়া যেত মানে কালারটা ভালো হতো, আর এই যে দোকানের মতো হয়ে যেত। তো দেখো দারুণ হয়েছে। এই যে দেখো রাত্রে যে বানিয়েছি এই যে মিষ্টি দইটা, মানে 2 দিন লাগলো। দেখো, তো চলো এই যে ইনি খাচ্ছেন। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি এই যে শেয়ার করলাম আমার এই যে মিষ্টি দই। আমি একটা রাত্রে তোমাদের বলেছিলাম যে মিষ্টি দই বানাচ্ছি বাসি দুধের। তো সত্যিই বন্ধুরা খুবই মানে দইটা ভালোই লেগেছে। আর এখন তো গরমের দিন, দই খাওয়া খুবই উপকারী। আর আমাকে টক দই মানে খাওয়া যাবে না, আমার টক দই অতটা ভালো লাগে না, কিন্তু মিষ্টি দই এর জন্য চিনি নাকি মানে চিনিটা বেশি দিয়েছি। আমার বর বলছে যে মিষ্টিটা নাকি বেশি হয়েছে। তো যাই হোক, আর যদি ক্যারামেল দিয়ে যদি বানানো যেত তাহলে দোকানের মতো সুন্দর একটা কালার আসতো, কিন্তু আমি ক্যারামেল মানে তৈরি করিনি। তো দেখো যাই হোক, আর একটু নিয়েছি, বেশি নেইনি। আর এখানে নিয়েছি চিড়ে আর একটা কলা নিয়েছি। সর্দি লেগেছে, তবুও মানে সকালে একটু ব্রেকফাস্ট এইসব খেলে একটু ভালো লাগে। তো যাই হোক দেখো, বেশি আমি মিষ্টি দই নেইনি, খুবই অল্প নিয়েছি। তো দেখো, আর খুবই কিন্তু মিষ্টি হয়েছে, আর কি বলবো, চিনিটা আমি বেশি দিয়ে ফেলেছি। তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আমি যেভাবে মানে বানালাম তোমাদের সামনে, দুধটাকে ঘন করার পর তারপরে একটা ঠান্ডা হওয়ার পর একটা মানে মাটির হাঁড়িতে রেখে দিবে, খুবই ভালো লাগবে। গরম করছে না, দই খাওয়া খুবই উপকারী। তো ঠিক আছে বন্ধুরা, দেখো সকালে ব্রেকফাস্ট করার পর তারপরে চলে আসলাম এখানে রান্না বান্না করতে। কারণ কি বলো তো, ব্রেকফাস্ট করলেও দুপুরে তো খেতে হবে, তাই না? তো দুপুরের জন্য আমি রান্না বসিয়ে দিলাম, তারপর চান করে তারপর পুজো দিব। তো দেখো ঝটপট রান্না করছি। আজকে সিম্পলি রান্না করব। কি রান্না করব বলো তো, এই যে সিসিঙ্গা নিয়ে আসছে, সিসিঙ্গাই তো বলে, আমরা এগুলো সিসিঙ্গাই বলি। তো যাই হোক, সিসিঙ্গা নিয়ে এসছি, আর তারপর 2-1টা ওই যে কচি কচি ডালা, মানে ডালা বলছি আমি, যে কি বলি সরি বন্ধুরা, কিছু মনে করো না, মানে ডাটা নিয়ে আসলাম। তো ডাটা মানে ডাটাগুলো না অনেক বীজ হয়ে গেছে, মানে বাড়তি হয়ে যাচ্ছে। তো অল্প মানে যেগুলো কচি সেগুলো নিয়ে আসলাম, জাস্ট 2টো নিয়ে এসছি, বেশি নিয়ে আসিনি। তো দেখো 2টো ডাটা দিয়ে আলু দিয়ে মানে একটা তরকারি করব। আর কালকে কি বলতো, বাটা মাছ নিয়ে আসছে, কালকে বাটা মাছ রান্না করেছি, বাটা মাছের ঝাল রান্না করেছি। আর আজকে ভাবতেছি গরম করছে, ঝাল টাল বানাবো না, জাস্ট শুধু মানে ভেজে মানে এইভাবে রেখে দেবো, মানে ভাজা খাবো। তো যাই হোক, ভাজাই ভালো লাগবে। আর কালকে বাটা মাছটা কি ঝাল করেছি, কি বলবো, মানে প্রচণ্ড মানে শরীর খারাপ করছে, ঝাল খাওয়া অতটা ভালো না, গরম করছে জানোই তো, যা প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো এইদিকে আমি মাছটাও ভেজে নিয়েছি, কালকে অবশ্য ভেজে নিয়েছি, তো আজকে একটু ভেজে নিলাম। তো দেখো তারপর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে সংবার করবার এই যে সবজিটা আমি দিচ্ছি, আর আলু দিয়েছি, আর সিঙ্গা আর ডাঁটা দিয়েছি, আর মানে কয়েকটা ভেন্ডি দিয়েছি। তো এটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে। তো দেখো, আর দাদা তোমাকে আমি এন্ট্রিটা দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কি আর সল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার এই চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি। আর বেল নোটিফিকেশন অবশ্যই কিন্তু দাবিয়ে রাখবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। তো দেখো, আর তোমাদেরকে আমি একটা কি বলো তো, আমাদের এই যে উঠানটা তোমাদের একটা দেখো কি অবস্থা, মানে দেখাচ্ছি যে কী অবস্থা হয়েছে,
মানে প্রত্যেকটা মাটি মানে দেখো ফেটে ফেটে কি অবস্থা হয়ে গেছে, কি বলবো বন্ধুরা। দেখো তোমরা নিজের চোখে দেখো। আর এটা না বিকেলে যখন ঝাড় দিই তখন প্রচণ্ড ধুলো মানে হয়ে যায়। তো দেখো তারপর আমি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর চান করলাম। চান করার পর এই যে গোপীসোনাকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে তাড়াতাড়ি করে ফেললাম। আর রৌদ্র করছে জানো, বাইরে মানে থাকাই যায় না। তারপরে দেখো একদিকে খাওয়া দাওয়া করে নিলাম। আর বর মানে খাবে না, শাশুড়ি মা তো এখনও খায় না, উনি তো পরে খান, মানে সবারে লাস্টে খান। তো যাই হোক, যার যে টেবিল যার যেটা যখন মানে খিদে লাগবে তখন অবশ্যই খাবে। কিন্তু আমার প্রচণ্ড খিদে লেগেছে, আমি খেয়ে নিলাম। তো তখন বাজে কটা, দেড়টা এরকম বেজে গেছে, 1:30 কি 2টা বেজে গেছে এরকম। তো যাই হোক আমি এখানে খেয়ে নিচ্ছি। তারপর কি বলো তো, খাওয়া দাওয়ার পরে আবার কাজ আছে। কাজ আবার কি আছে, তোমাদের এই গরমে না কোনো কাজ, বাইরের কাজ কোনো কিছু শেয়ার করতে পারছি না জানো। রৌদ্র করছে না, প্রায় 4:30 5টা অবধি রৌদ্র থাকে জানো। তো ঝটপট করে এরকম মানে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি জানো। আর তো দেখো, আর তারপর তোমাদের বিকালটা আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি। উঠানটা আমার দেখো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাটিগুলো না আমি ভাবতেছি এক জায়গা মানে জমা করে ফেলিয়ে দিব, কারণ প্রচণ্ড দেখো কেমন হয়ে আছে উঠানটা, অবস্থা প্রচণ্ডই খারাপ। তো দেখো সন্ধ্যা লেগে যাচ্ছে, তো জামাগুলো আমি মানে ঘরে নিয়ে যাব। তারপর ঘরে নিয়ে যাওয়ার পর দৌড় সব ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিব। তো চলো। তো এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো অবশ্যই আমার পাশে থাকবে, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে আমার পাশে থাকবে, সাবধানে থাকে। আর এই গরমে নিজের শরীরে খেয়াল রাখবে বন্ধুরা, আর প্রচুর জল খাবে, ঠিক আছে। তো দেখো আমার এই হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়ার পর দেখো আমি এখানে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। কালকে একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থেকো আর আমার পাশে এইভাবে থাকো। আর আমার এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করি, শর্টস দেই, অবশ্যই আমার শর্টসগুলোও দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে, প্লিজ বন্ধুরা, সাপোর্ট মি। তো চলো, কালকে সুন্দর একটি ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থাকবো। টাটা, বাই বাই, গুড ইভিনিং, খুব ভালো থেকো।